সুপ্রিয় বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং নমস্কার। ধর্মীয় ব্রতমালায় এবার নিবেদন করছি ফাল্গুন মাস অর্থাৎ গোবিন্দ মাস, শুক্লপক্ষের আমলকি একাদশী ব্রত কথা। ফাল্গুন মাসের নাম গোবিন্দ যে হয়, রয়েছে বৈষ্ণব তত্ত্বে এর পরিচয়। ফাল্গুনের শুক্লপক্ষে একাদশী হলে আমলকি একাদশী তাহাকেই বলে। মান্ধাতার বৈশিষ্ট্য সংবাদে যা হয়, ব্রহ্মাণ্ড পুরাণে তার আছে পরিচয়। একদিন মান্ধাতা বৈশিষ্ট্যকে কন, সশ্রদ্ধ প্রণাম করি করুণ গ্রহণ। আমাতে প্রসন্ন ভাব যদি হয়ে থাকে, কৃপা পরবশ হয়ে বলুন আমাকে। কোন ব্রত আচরণে অতি সুলভে প্রকৃত মঙ্গল হয় বিচিত্র এভাবে। বলেন বশিষ্ঠ মুনি, শোনো হে রাজন, একটি ব্রতের কথা বলিব এখন। রহস্য ও ইতিহাস রয়েছে যে সব, বিস্তারিত ভাবে আমি বলিব সে সব। মন দিয়ে সব কথা করিবে শ্রবণ, ব্রতের মহিমায় আমি করিব কীর্তন। আমলকি একাদশী ব্রত তার নাম, সত্তর বতরকারী পুরে মনস্কাম। ঘোরতর পাপ ভাগী যদি কেহ থাকে, এ ব্রত পালন করে পাপ মুক্ত তাকে। 1000 গোদানে যত পুণ্য হয়, প্রতিদের তত পুণ্য হইবে নিশ্চয়। প্রাচীন কালের কথা পৃথিবী ভিতর, বৈদিশ নামেতে ছিল সুরম্য নগর। 4টি বর্ণের লোক থাকিত সে দেশে, স্বাস্থ্যকর সুশ্যামল ভালো পরিবেশে। যাগযজ্ঞ পূজার্চনা সর্বদাই হতো, শোনা যেত বেদধ্বনি সে রাজ্যে নিরত। পাশ বিন্দুক ছিলেন চন্দ্রবংশের রাজা, আপন সন্তান জ্ঞানে পালিতেন প্রজা। চিত্ররথ নামে তার ছিল বংশধর, তিনিও রাজত্ব করেন অনেক বছর। চন্দ্রবংশে সর্বশ্রেষ্ঠ রাজা চিত্ররথ, সত্যগ্রহী ধার্মিক তা সর্বসম্মত। চিত্ররথ শৌর্যবীর্য ঐশ্বর্যমণ্ডিত, সর্বক্ষেত্রে বিশেষজ্ঞ শাস্ত্রজ্ঞ পণ্ডিত। রাজা রাজত্বকালে রাজ্যের ভিতর ঘটিত না কোনো কিছুই অমঙ্গলকর। চুরি ডাকাতি সংঘাত হতো না তখন, বিষ্ণু ভক্তি পরায়ণ ছিল প্রজাগণ। সবাই পালন করে একাদশী ব্রত, করিত বিষ্ণুর পূজা থাকিয়া একত্র। শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ রাজাকে জানায়, বছরে ফাল্গুন মাস আসিল ধরায়। একাদশী দ্বাদশী যুক্ত শুক্লপক্ষ হলে তাহাকেই আমলকি একাদশী বলে। আমলকি একাদশী করিলে পালন, জীবনান্তে বিষ্ণু লোকে করিবে গমন। চিত্ররথ বলিলেন, দেখে প্রজাগণ, কাল একাদশী ব্রত করিবে পালন। প্রাত স্নান সমাপন করে তারপর বিষ্ণুর মন্দিরে যাবে অতীব সত্তর। ভক্তিভাবে স্তব স্তুতি প্রণাম করিবে, ধূপ দীপ গন্ধ পুষ্প নৈবেদ্য আদি দিবে। পূজার্চনা শেষ হলে অনাহারে রবে, ভগবত কথা যত আলোচনা হবে। রাত জেগে শ্রী বিষ্ণুকে করিবে স্মরণ, এইভাবে করে যাবে ব্রত সমাপন। যথারীতি পরদিন প্রত্যুষে উঠিয়া উপস্থিত হন রাজা নদী তীরে গিয়া। প্রাত স্নান করিলেন তটি নিরে, তারপরে আসিলেন শ্রী বিষ্ণু মন্দিরে। মন্দির প্রাঙ্গণে দেন পূর্ণ কুম্ভ জল, কুম্ভের উপরে দেন পল্লব ফল। ছত্রবস্ত্র পঞ্চরত্ন পাদুকাদি যত, সব কিছু দ্বারা হলো প্রাঙ্গণ সজ্জিত। মুনিগণ সহ রাজা মন্দিরেতে যান, শ্রী বিষ্ণুকে দীপমালা করেন প্রদান। পূজারী করেন পূজা ভক্তিযুক্ত মন, শঙ্খধ্বনি হুলুধ্বনি হইল তখন। শ্রী পরশুরাম পূজা করার সময়, মহাফল আমলকি সমন্বিত হয়। নানাবিধ ফলমূল নৈবেদ্যাদি নিয়া, করেন হরির পূজা পত্র পুষ্প দিয়া। অতঃপর সন্ধ্যাকালে সান্ধ্য পূজা করি, হইল আরতি করা সরিয়া শ্রী হরি।
শ্রী বিষ্ণু মন্দিরে চলে হরি সংকীর্তন, আবাল বৃদ্ধ বনিতা করিছে শ্রবণ। রাজা সহ পাত্র মিত্র পারিষদগণ শোনেন একাগ্র চিত্তে মধুর কীর্তন। কীর্তনাদি চলিতেছে এমন সময় একজন বেদেশে উপস্থিত হয়। ভজন কীর্তনে সব মগ্ন থাকায় ব্যাধ এলো তাহা কেহ বুঝিতে না পায়। প্রতিদিন কত শত প্রাণী হত্যা করে, বাড়ায় পাপের বোঝা সারাদিন ধরে। পাপ কর্ম করিয়াছে সারাটা জীবন, তাহার পাপের রাশি না যায় গণন। সেই দিন ব্যাধ কোনো শিকার না পায়, তাই তো সে দিনভর কিছু নাহি খায়। সারাদিন ধরে ব্যাধ অভুক্ত থাকায় মন্দিরে এসেছে কিছু খাদ্যের আশায়। এই পরিবেশ দেখে ব্যাধ চিন্তা করে, কি করিছে লোকজন সারা রাত ধরে। কৌতূহলী হয়ে ব্যাধ মন্দিরেতে যায়, বিষ্ণুর বিগ্রহ দেখে নয়ন জোড়ায়। তারপর কৃষ্ণ কথা করিয়া শ্রবণ, পাপিষ্ঠ ব্যাধের হলো বিগলিত মন। ভাগবত কথা শুনি ব্যাধ ভাবে মনে, কত পাপ করিয়াছি আমারও জীবনে। সারাটা জীবন ধরে করিয়াছি পাপ, আমারে কৃত পাপ কে করিবে মাপ। আমার অনেক আছে তবু আমি দুঃখী, ইহাদের কিছু নাই তবু এরা সুখী। ব্যাধ শোনে মন দিয়ে ভাগবত কথা, ভাবে তার এ জীবন হয়ে গেছে বিতান। মনে ভাবে পুনরায় জন্মিলে তখন, আমি যেন হতে পারি জ্ঞানী গুণীজন। ভুলে গেল নিদ্রার কুটা তৃষ্ণা যত, সারা রাত জেগে থাকে বতীদের মতন। সারাদিন অনাহারে রাত্রি জাগরণ, ব্যাধের অজ্ঞাতে ব্রত হইল পালন। প্রাতঃকালে রাজা আর তার প্রজাগণ আপন গৃহের দিকে করেন গমন। তারপর ব্যাধ গেল গভীর কাননে, ধনুর্বাণ ত্যাগ করে ভাবে মনে মনে, এখন হইতে আমি সৎ হয়ে যাব, প্রাণীবধ করিব না, যা জোটে তাই খাবো। চিন্তান্বিত মনে ব্যাধ চলে গেল বাড়ি, ব্যাধের মরণ হলো অতি তাড়াতাড়ি। ব্যাধ একাদশী ব্রত করেছে পালন, মন্দিরে বিষ্ণুর কথা করেছে শ্রবণ। তার ফলে পাপ থেকে মুক্ত হয়ে যায়, পুনরায় জনলাভ করিল ধরায়। জয়ন্তী নগর ছিল রাজা বিদুরথ, তার ঘরে জন্মে ব্যাধ নামে বসুরথ। যথাকালে বসুরথ হইলেন রাজা, পালেন সন্তান জ্ঞানে আপনার প্রদান। বসুরথ সত্যনিষ্ঠ শান্ত ক্ষমাশীল, বিষ্ণু ভক্তি পরায়ণ জ্ঞানী ধৈর্যশীল। একদিন বসুরথ ভাবিলেন মনে, মৃগয়া করিতে তিনি যাইবেন বনে। এই মতো বসুরথ চড়িয়া ঘোড়ায়, একদিন বনে যান সৈন্য সাথে যায়। অগ্রভাগে রাজা যান সৈন্যরা পিছনে, অতি শীঘ্র চলে যান সুগভীর বনে। তখন একাকী হন রাজা বসুরথ, এত দূর এসে তিনি হারালেন পথ। সৈন্যদেরকে দেখিতেই পিছনে তাকান, কিন্তু তিনি কাহাকেও দেখিতে না পান। এত দূরে এসে রাজা হলেন কাতর, হঠাৎ পড়িয়া যান কূপের ভিতর। সেই কূপ তৃণগুল্ম আচ্ছাদিত ছিল, তাই তো রাজার দেহে ব্যথা না লাগিল। অতিশয় পরিশ্রমে ক্ষুধায় কাতর, তাই তো রাখেন মাথা বাহুর উপর। কি করিতে কি হইল ভাবিলেন মনে, আসিল গভীর ঘুম অতি অল্পক্ষণে। এমন সময় ম্লেচ্ছ রাজ আসিল সেখানে, ঘুমন্ত রাজার প্রতি নানা অস্ত্র হানে। অস্ত্র শস্ত্র ছুড়ে মেরে বলে উচ্চস্বরে, আমার পিতাকে এই রাজা বধ করে। আমার আত্মীয়গণে মারে এই রাজা, তার প্রতিশোধ নিতে দেব তোরে সাজা। ম্লেচ্ছ রাজা আর তার যত সৈন্যগণ একযোগে অস্ত্র শস্ত্র করিছে ক্ষেপণ। তাদের নিকট যত অস্ত্র শস্ত্র ছিল, একে একে সব অস্ত্র নিঃশেষ হইল। তারা সব অস্ত্র মেরে ক্লান্ত হয়ে যায়, ঘুমন্ত রাজার প্রতি তখন তাকায়। দেখিয়াই আশ্চর্য হলো তাহারা সবাই, রাজার শরীরে কোনো ক্ষত চিহ্ন নাই। ম্লেচ্ছরা বসুরথকে দেখিছে যখন, অদ্ভুত ঘটনা ঘটিল তখন। রাজার শরীর থেকে এমন সময় দিব্য এক নারী মূর্তি আবির্ভূত হয়।
জ্যোতির্ময়ী যেন স্বর্গীয় অপ্সরী, সালঙ্কারা গন্ধ পদ্মগন্ধা পরমা সুন্দরী। ক্ষুরধার চক্র তার হাতে শোভা পায়, মধ্যাহ্নে সূর্যের ন্যায় কিরণ ছড়ায়। ম্লেচ্ছাদের দিকে তিনি অগ্রসর হন, তাদের মস্তক চক্রে করেন ছেদন। ম্লেচ্ছাদের মাথা কেটে হন অন্তর্হিত, তখনও হয় নাই রাজা জাগরিত। ভাঙ্গিল রাজার ঘুম হঠাৎ যখন, দেখেন শত্রুর সব মেলিয়া নয়ন। চিরশত্রু ম্লেচ্ছরাজ সাথে সৈন্যগণ, কে করেছে তাহাদের মস্তক ছেদন। তখন বহিতেছে রুধিরের ধারা, বিস্ময়ের সাথে তিনি বেবি হন সারাং। বলেন আপন মনে রাজা মহাশয়, করিল এ হত্যাকাণ্ড কোন সদাশয়। যে ছিল প্রবল শত্রু তার হাত থেকে, কোন মহাবীর রক্ষা করিল আমাকে। মহান এ হিতৈষীকে দেখিতে যে চাই, সশব্দ প্রণাম আমি তাহাকে জানাই। হইল আকাশবাণী এমন সময়, তোমাকে করেন রক্ষা বিষ্ণু দয়াময়। শুনিয়া আকাশবাণী হাত জোড় করে, প্রণাম করেন রাজা অতি ভক্তি বরে। বুক থেকে উঠিলেন রাজা ধীরে ধীরে, তারপর নিজ বাড়ি আসিলেন ফিরে। জন্মিল প্রগাঢ় ভক্তি শ্রী বিষ্ণুর প্রতি, হলেন কঠোর ভাবে একাদশী ব্রতী। সর্বদা করেন তিনি বিষ্ণুর শরণ, ইন্দ্র সম করে যান প্রজার পালন। যথাকালে নিপতির হইল মরণ, দিব্যরথে বিষ্ণু লোকে করেন গমন। আমলোকে একাদশী ব্রতের প্রভাবে, জন্ম জন্মান্তরে তার পুণ্য ফল পাবে। বশিষ্ঠ মুনির শ্রেষ্ঠ মান্দ তাকে কন, আমলোকে একাদশী করিবে পালন। আমলোকে একাদশী ব্রত করা হলে, অনায়াসে যেতে পারে বিষ্ণু লোকে চলে। এতক্ষণে ব্রত কথা সমাপন হলো, রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল।